শালবনপুর গ্রামের লোকজন সন্ধ্যা নামার পর বাইরে বের হয় না। গ্রামের প্রাচীন একটি পুরনো বাড়ি আছে, সবাই তাকে রক্তবাড়ি বলে ডাকে। কারণ সেখানে 20 বছর আগে এক নববধূ আত্মহত্যা করেছিল, শ্বশুরবাড়ির লোকেরা পণ নিয়ে নির্যাতন করত বলে। গায়ের বয়স্ক মানুষরা বলে সে বাড়ির ভেতর থেকে মাঝে মাঝে রাতের বেলা চুরির আওয়াজ আসে, কখনো কাদার শব্দ, কখনো হাসি। ঢাকা শহর থেকে সদ্য পড়াশোনা শেষ করে রায়হান ছুটি কাটাতে নানার বাড়ি আসে। তার বন্ধু তোফা একদিন রাতে বলে, রায়হান, সাহস থাকলে চল, আজ রাতে রক্তবাড়িতে যাই। রায়হান বলে, ভূত ফুতো কিছুই নেই ভাই, সব গুজব। তোফা আর রায়হান ঠিক করলো রাত 12টায় তারা পুরনো বাড়িতে ঢুকবে। দুজনের হাতে টর্চ আর মোবাইল। বাড়ির সামনে পৌঁছে দেখে দরজাটা একটু খোলা, বাতাসে খাঁচাখাঁচ শব্দ, ঘরের ভেতর খুব ঠান্ডা। ভেতরের অদ্ভুত দৃশ্য। ভেতরে ঢুকে তারা দেখে সবকিছু ধুলোয় ঢাকা, এক কোনায় পুরনো আয়না, আর দেয়ালে বিবর্ণ একটা নববধূর ছবি। রায়হান ছবি দেখে বলে, দেখ, এই মেয়েটাই বুঝি আত্মহত্যা করেছিল। ঠিক তখনই পেছনে থেকে এক আওয়াজ আসে, টিং 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 টিং, চুরির শব্দ, খুব কাছ থেকে। রায়হান টর্চ ঘুরিয়ে দেখায়, কিন্তু কিছু নেই। তোফা বলে, চল এবার বের হই, ভালো লাগছে না। রায়হান তখনই খেয়াল করে আয়নার মধ্যে কেউ যেন দাঁড়িয়ে আছে, কিন্তু পাশে তাকিয়ে কিছুই নেই। হঠাৎ করে দরজাটা বড়ি করে বন্ধ হয়ে যায়, আলো নিভে যায়, চারপাশে নিকষ অন্ধকার। চুরির শব্দ আরো জোরে হয়, টিং টিং টিং। আয়নার ভেতর স্পষ্ট দেখা যায় সাদা শাড়ি পরা এক মেয়ে, চোখের নিচে কালো দাগ, কপালে সিঁদুর, হাতে লাল চুড়ি। সে ধীরে ধীরে আয়নার ভিতর থেকে বেরিয়ে আসছে। তোফা চিৎকার করে দরজার দিকে ছুটে যায়, কিন্তু দরজা খুলছে না। মেয়েটি ফিসফিস করে বলে, আমার চুড়ি, কে নিল আমার চুড়ি? রায়হান কাঁপতে কাঁপতে পেছনে তাকায়, দেখে তার পকেটের পাশে একটা লাল চুড়ি। সে তো নেয়নি, তবে এল কোথা থেকে? রায়হান চুড়িটা আয়নার সামনে রেখে বলে, তোমার চুড়ি নিয়ে আমরা কিছু করিনি, ক্ষমা করে দাও। মেয়েটি এক লাফে তার সামনে এসে বলে, তোমরা বলেছিলে ভূত নেই, এখন দেখো আমার অভিশাপ কেমন লাগে। ঘরের সব জানালা একসাথে বন্ধ হয়ে যায়, আয়নার কাঁচ ফেটে যায়। ঠিক তখনই রায়হান হুঁশ ফিরে পায়, পকেট থেকে তার দাদির দেয়া তাবিজ বের করে চিৎকার করে, আল্লাহু আকবার। এক ঝটকায় সব শান্ত হয়ে যায়, দরজাটা খুলে যায়। রায়হান আর তোফা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। শেষ কথা, সেই রাতের পর রায়হান আর কখনো ভূতের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেনি। আর রক্তবাড়ি সামনে আজও রাতে চুরির শব্দ শোনা যায়। লোকেরা বলে নববধূ আজও খুঁজছে তার হারানো চুড়ি আর প্রতিশোধ।